একদিন তুমি বুঝবে অন্যকে খুশি করতে করতে নিজেকে কতটা হারিয়ে ফেলেছ। একদিন তুমি বুঝবে যার কথা তুমি ভেবে রাতে ঘুমাওনি সে হয়তো তোমাকে মনে রাখেইনি। আজকের এই ভিডিও সেই সত্যগুলো বলবে যেগুলো জানলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন তুমি থেমে যাও। তুমি ভাবো, আমি আসলে কাকে খুশি করতে চাইছি? তোমার চারপাশের মানুষ, সমাজ, নাকি সেই লোকটা যে তোমাকে আদৌ মনে রাখে না? আর তখনই দেখবে আসল সত্যিটা তোমার সামনে আসবে। তুমি সবাইকে খুশি করতে পারো না, আর তুমি চাইলেও সবাইকে খুশি করতে পারবে না। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্ম নিয়েছে, কেউই সবাইকে খুশি করতে পারেনি। তুমি কেন ভাবছো তুমি পারবে? তাই প্রথমে নিজের কাছে ভালো হও, এটাই তোমার শুরু। মানুষের কাছে ভালো হওয়া সহজ, কিন্তু নিজের কাছে ভালো হওয়া এটাই সবচেয়ে কঠিন। কারণ নিজের সামনে মিথ্যে বলা যায় না, নিজের সামনে অভিনয় করা যায় না। নিজের বিবেকের সামনে দাঁড়ালে মানুষ শুধু দুই ধরনের হয়, সৎ আর অসৎ, শক্ত আর দুর্বল। নিজের কাছে সত্য থাকতে পারলে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জন্মায়। মনে রাখবে, পরিবার ও বন্ধু দুটো সম্পর্ক কখনোই ভাঙতে পারবে না। পৃথিবীতে কিছু সম্পর্ক আছে যেখানে বিশ্বাস শব্দটা শুধু শব্দ নয়, একটা প্রতিজ্ঞা। মা বাবার প্রতি দায়িত্ব আর সত্যিকারের বন্ধুদের প্রতি আনুগত্য, এ দুটো ভেঙে গেলে মানুষ আর মানুষ থাকে না। বন্ধুকে বিশ্বাসঘাতকতা করো না, আর বিশ্বাসঘাতকের সাথেও বন্ধুত্ব করো না। কারণ বিশ্বাসঘাতক শুধু তোমাকে নয়, তোমার আত্মবিশ্বাস, তোমার শক্তি, তোমার সুনাম সবকিছু নষ্ট করতে পারে। ভুলকে ভুল বলার সাহস থাকতে হবে, কারণ যখন থেকে তুমি ভুলকে ভুল বলতে শিখবে তখনই তোমার জীবন বদলাতে শুরু করবে। তুমি হয়তো প্রতিদিনই সিদ্ধান্ত নাও যা আজ কাউকে কষ্ট দেব না, কিন্তু কখনো কখনো সত্য বলতেই হবে। যদি তুমি ভুলকে ভুল বলতে না পারো আর ঠিককে ঠিক বলতে ভয় পাও, তাহলে তুমি শত নাও, শক্তও নাও। সাহসের মূল জায়গা হলো সত্য বলার শক্তি। এই শক্তি থাকলে তোমাকে কেউ দমাতে পারবে না। মনে রাখবে, এ পৃথিবীতে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে গভীর। প্রতিটি মানুষের জীবনে এমন একজন আসে যার কাছে সে নিজের সব কথা বলতে পারে, কিন্তু এমন একজনও আছে যার কাছে তুমি কথা বলার আগেই সে বুঝে ফেলে তুমি কি বলতে যাচ্ছ। তিনি তোমার রব। তোমার প্রার্থনা শব্দ বের হবার আগেই পৌঁছে যায়। এমন গভীর সম্পর্ক পৃথিবীতে দ্বিতীয়টি নেই। তুমি যখন কাউকে কিছু বলতে পারো না, তোমার রবকে বলো। মানুষ না বুঝলেও ক্ষতি নেই। মনে রেখো, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা সব সময় বোঝেন। তোমাকে বুঝতে হবে তুমি সঠিক পথে আছো কিনা। প্রশ্ন হলো, কখন বুঝবে তুমি সঠিক পথে আছো? যখন দেখবে তোমার চারপাশের মানুষ তোমাকে অনুকরণ করা শুরু করবে, আবার হিংসাও করবে, অকারণে তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার সাফল্যের পথে বাধা দেবার চেষ্টা করবে। কারণ মানুষ কখনো ব্যর্থ লোককে নকল করে না, মানুষ শুরু সেই মানুষকেই নকল করে যে এগিয়ে যাচ্ছে। তুমি যতই ভালো হও, কারো না কারো গল্পে তুমি খারাপ হবেই। এটা বাস্তবতা, এটা কঠিন কিন্তু সত্য। তুমি মানুষকে সাহায্য করবে, কিন্তু সে বলবে তুমি স্বার্থ নিয়ে করেছ। তুমি চুপ থাকা শিখবে, সে বলবে তুমি অহংকারী। তুমি কথা বলবে, সে বলবে তুমি বেশি কথা বলো। তাই অন্যের চিন্তায় নিজেকে হারানো বন্ধ করো। তোমার জীবনের একটাই ফর্মুলা, নিজের কাছে পরিষ্কার থাকো, মানুষ যা খুশি বলুক। সুখে থাকতে চাইলে অন্যের উপর নির্ভরশীলতা বাদ দাও। সুখ আসে স্বাধীনতা থেকে। যে মানুষ নিজের ইচ্ছে, নিজের চাহিদা নিজেই পূরণ করতে পারে, সেই মানুষ সত্যিকারে সুখী। অন্যের উপর নির্ভরশীলতা মানুষের সুখ সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয়। আজ যা নিজের করতে পারো, অন্যের উপর ছেড়ো না। আচ্ছা, তুমি কি তোমার বড় শত্রুকে চিনতে পারেছ? এই একটি বাক্য তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তা হলো, আগামীকাল থেকে শুরু করব। এটাই মানুষকে শেষ করে দেয়। আগামীকাল থেকে জিম, আগামীকাল থেকে পড়া, আগামীকাল থেকে ব্যবসা। কোনো আগামীকাল এসে জীবন বদলায় না। জীবন বদলায় আজ, এই মুহূর্ত থেকে। যে আজ শুরু করে, সাফল্য শুধু তাকে খুঁজে নেয়। মনে রাখবে, মানুষের চেহারা দেখে কখনো সাফল্য বিচার করা হয় না। চেহারা মুখোশ হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা। মানুষের হাসির আড়ালে কান্না থাকে, ভালোবাসার আড়ালে স্বার্থ থাকে, সৌন্দর্যের আড়ালে অন্ধকার থাকে। মানুষকে মানুষ হিসেবে দেখো, রূপ দেখে নয়, রূপের আড়ালের সত্য দেখে। নিজের সুখ নিজেই তৈরি করতে শেখো। পরামর্শ নাও সবার থেকে, কিন্তু সিদ্ধান্ত তোমার নিজের হওয়া উচিত। অন্যের কথায় জীবন চালালে হতাশা তোমার পিছু ছাড়বে না। জীবন তোমার, রিমোট কন্ট্রোলও তোমার হাতেই থাকা উচিত। সত্য বললে শত্রু বাড়বে, এটাই নিয়ম।
তাই বলে সত্য বলা ছেড়ে দিও না। তুমি যদি সত্যকে সত্য বলো, মিথ্যেকে মিথ্যে বলো, মানুষ তোমাকে সহজে নেবে না। তোমার বন্ধু কমে যাবে, শত্রু বাড়বে। কিন্তু ভয় পেও না, কারণ সত্য কথা বলার সাহস যে অর্জন করেছে, সাফল্য তার সামনে নত হয়। কাউকে না জেনে বিশ্বাস করো না, অপরিচিত ও দ্রুত ভরসা করো না, কারণ এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস ভাঙা। এটা ভুল হলে তুমিই কাঁদবে, তার কোনো ক্ষতি হবে না। অন্যকে ইমপ্রেস করার চেয়ে নিজেকে ইমপ্রুভ করা বেশি মূল্যবান, অনেক বেশি কাজের। মানুষের মন জিততে যেও না, মানুষ খুব অদ্ভুত, আজ খুশি হবে, কাল ভুলে যাবে। নিজেকে উন্নত করো, নিজেকে শক্ত করো, নিজেকে গড়ে তোলো। আর যেদিন তুমি নিজের শক্তিতে দাঁড়াতে শিখবে, সেদিন পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। সময় শেষ হয়নি, এখনো সময় আছে, কিন্তু বেশি নেই। সময় এখনো শেষ হয়ে যায়নি, আজকের এই মুহূর্তটাই তোমার আসল সময়। সময় তোমাকে মূল্য দেবে যদি তুমি সময়কে মূল্য দাও। সময় তোমাকে বদলাবে যদি তুমি তাকে কাজে লাগাও। খারাপ কাজ অনেক করেছো, ভালো কাজ এখন থেকে শুরু করো। খারাপ কাজ করতে ইচ্ছা হলে বলো পরে করব। এভাবে পিছিয়ে দিতে দিতে খারাপ কাজ একসময় থেমে যাবে, আর ভালো কাজ মুহূর্তে করে ফেলো। এই ছোট্ট অভ্যাস জীবন বদলে দেয়। পরাজয় আসবে, সবার জীবনেই আসে, কিন্তু তোমাকে ঘুরে দাঁড়াতে শিখতে হবে। কখনো তুমি হাল ছেড়ে দিতে চাইবে, কখনো মনে হবে সব শেষ, কিন্তু তোমার মাথায় একটা কথা সবসময় ঘুরে বেড়াবে, এখনো অনেক মানুষকে ভুল প্রমাণ করা বাকি আছে, এখনো বহু মানুষকে দেখানোর বাকি তুমি কে হতে পারো। যতক্ষণ এই আগুন তোমার ভিতরে থাকবে, তোমাকে কেউ থামাতে পারবে না। মানুষ সরলতাকে বোকামি ভাবে, এটা সমাজের সমস্যা, তোমার না। এই সমাজে যারা ভালো, যারা ভদ্র, যারা সৎ, তাদের বোকা ভাবা হয়। কিন্তু মনে রেখো, সত্যিকারের সাফল্য কখনো চালাকির না, সৎ চরিত্রের উপর দাঁড়ায়। তুমি আলাদা, আর এই আলাদা হয়ে থাকাটাই তোমাকে বড় করবে। একটা কথা মনে রেখো, তোমার জীবন তোমার হাতে, তোমার সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ তৈরি করবে। অন্যকে নয়, নিজেকে জিততে শেখো। নিজেকে বদলাও, নিজেকে শক্ত করো, নিজেকে গড়ে তোলো। আর যেদিন তুমি নিজের শক্তিতে দাঁড়াতে শিখবে, সেদিন পৃথিবী তোমার সামনে মাথা নত করবে।